ঝালকাঠির কাঠালিয়ায় বাংলাদেশের জাতীয়তাবাদী দল ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাঠালিয়া উপজেলার ২ নং পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপি এই সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি তারেক রহমানের ঘোষিত এই ৩১ দফাকে কেবল রাজনৈতিক ইশতেহার নয়, বরং বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি আগামী নির্বাচনের মাধ্যমে উন্নত ও কল্যাণকর বাংলাদেশ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিস্তারিত থাকছে শাওন মিয়াজির তথ্যচিত্রে। ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার ২ নং পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে গত শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারমূলক ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে একটি মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খলিলুর রহমানের সভাপতিত্বে এবং মিজানুর রহমান কামালের সঞ্চালনায় এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ঝালকাঠি জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট মাহেব হোসেন পিপি, কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জালালুর রহমান আকন এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবহর। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ সাধারণ জনগণ সভায় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৩১ দফা কেবল রাজনৈতিক ইশতেহার নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তির রূপরেখা। তিনি বলেন, এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে ন্যায় বিচার, সুশাসন ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আর এই লক্ষ্য পূরণের জন্যই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি দৃঢ়ভাবে বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনের মধ্য দিয়ে উন্নত, কল্যাণকর, ন্যায় বিচারের ও গণতন্ত্রের বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। তিনি শুধু আপনাদের পাটিখালঘাটা ইউনিয়ন না, কাঠালিয়া না, রাজাপুর না, আমাদের ঝালকাঠি জেলার অভিভাবক। ঝালকাঠিতে আমরা এমন একজন নেতাকে পেয়েছি, আমরা ঝালকাঠি জেলার সকল বিএনপি নেতৃবৃন্দ ধন্য। আজকের যে প্রতি আমাদের প্রিয় অভিভাবক, ঝালকাঠি জেলা বিএনপিকে সাধারণ কারিগর, আমাদের কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক, ঝালকাঠি জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের পক্ষ থেকে আপনাদের আমি জেলার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ষড়যন্ত্র আজও থেমে নেই, কারণ ষড়যন্ত্রকারীরা পৃথিবী তৈরি হওয়ার পর থেকে যে ষড়যন্ত্র শুরু করেছিলেন, সেই ষড়যন্ত্র শেষ হবে না। তার মধ্যেই এদেশের মানুষের পাশে আমাদের দাঁড়াতে হবে। প্রয়োজনে জীবন বিলিয়ে দিয়ে এদেশের মানুষকে আবারও আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন, যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র দিয়েছিলেন, ঠিক তাদের যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে উন্নত বাংলাদেশ, কল্যাণকর বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ হিসাবে আমরা আমাদের বাংলাদেশকে প্রতিষ্ঠা করব আগামী নির্বাচনের মধ্য দিয়ে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।